50টা রাখি আঠা আগে লাগিয়ে নিতে হয়। তবে কাজটা দেখছেন এটা হলো আঠার রাখি। আপনারা দেখেছেন সুতোর রাখি গাঁথা মাল, এটা সেইভাবে নয়, এটা আঠা দিয়ে বসাতে হবে পুঁতিগুলো। তো দেখুন এই আঠা রাখিটা আমরা কীভাবে তৈরি করছি। এই আঠা রাখির ভিডিও আগেও দিয়েছি আমি, আজকে আরেকবার দিচ্ছি। এই দেখুন এই রাখিটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 রকমের পুঁতি আমি আঠা দিয়ে বসিয়ে রেডি করব। আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে দেখছেন এটা মেন কাঠ বলে এটাকে। এটার মধ্যে আমি একটু বেশি করে আঠা দিয়ে নেব। এই যে মাঝে বসিয়ে দিলাম। এটা আমি প্রথমে এটা একটা তৈরি করে নেব, তারপর ফিনিশিং করব লাস্টে। দেখুন মাঝে একটা গোল পুঁতি যাবে, এটা আমি একসঙ্গে ফিনিশিং করব। তবে আঠা রাখি করতে গেলে এটা দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু একসঙ্গে অনেক 40টা 50টা রাখি আঠা আগে লাগিয়ে নিতে হয়, তবে কাজটা করতে সুবিধা হয়। সঙ্গে সঙ্গে আঠা লাগিয়ে করতে গেলে এই যে এইভাবে আমাদের উঠে আসছে, এইভাবে উঠে আসবে। আঠাটা একটু শুকালে ভালো হয়, একটু শুকালে সব থেকে মালটা করতে কোনো অসুবিধা হবে না। সুতো রাখির থেকেও আঠা রাখি খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এই যে মজুরিটাও তো একটু কম নাকি? হ্যাঁ, মজুরিটা একটু কম। আচ্ছা, আমি এইভাবে এটা বানিয়ে নিলাম। তারপর আমি দেবো এই দেখুন এই পুঁতি দুটো, এই পুঁতিটা। এগুলো তো চুমকি বলে। হ্যাঁ, পুঁতিও বলে চুমকিও বলে, সব রকমই বলা যায়। এই যে যেখানে যেখানে পুঁতি হবে সেখানে একটু করে আঠা আমি অনেক রাখিতে আগে বসিয়ে নেবো, তাহলে আঠাটা একটু টেনে গেলে, আঠাটা টেনে যাওয়ার পর লাগালে খুব সুবিধা। তাহলে তাড়াতাড়ি ঝেড়ে করে এটা ভিডিও করার জন্য তাড়াহুড়ো করে করা হচ্ছে। হ্যাঁ, ভিডিওটার জন্য করছি তাড়াতাড়ি। হ্যাঁ দেখুন হয়ে গেলে এতটা পর্যন্ত আমার রাখিটা। এবার আমি এই মাঝখানটা ধরে নিলাম, দিয়ে 4 সাইডে যে পুঁতিটা লাগাবো একটু করে আঠা আমি দিয়ে নিলাম। এখন সব কারখানাতেই পুঁতির রাখি হচ্ছে, কিন্তু কিছু কিছু কারখানায় এই আটার রাখিও তৈরি হয়। আটার রাখিটা কিন্তু সকলেই পারবে, যাদের ওই পুঁতির চোখের প্রবলেম আছে তারা। আটা রাখি তাড়াতাড়ি উঠেও যায়, যেটা গাঁথা মাল 1 গ্রুশ করতে যত টাইম লাগবে, কিন্তু আটা রাখি তখন 2 গ্রুশ মাল উঠে যাবে। আটা রাখিটা এত তাড়াতাড়ি হয়। একসঙ্গে 40টা 50টা রাখি যদি আপনি আঠা বসিয়ে দেন, দিয়ে পুঁতি লাগাতে শুরু করেন, একসঙ্গে 50টা রাখি উঠে যাবে। এই দেখুন হয়ে গেল। আমি এবার ফিনিশিং করব। এইখানে একটু আঠা, এইখানে একটু আঠা, দেখ আমার রাখিটা কমপ্লিট। দুটো পুঁতি বসিয়ে দিলেই আমার রাখি কমপ্লিট হয়ে গেল। এইভাবে এখানে একটা পুঁতি, এই দেখুন বন্ধুরা আমার রাখি কমপ্লিট। এভাবে ওই থালারগুলো এইভাবেই তৈরি হয়েছে। সব থালাগুলো আমি আগে অনেক আঠা রাখি বসিয়ে নিয়েছি, দিয়ে আমি একটা একটা করে পুঁতি সব কমপ্লিট করে রেখে দিয়েছি। এবার শুধু ফিনিশিং করে নেবো এগুলো। এটা পরানো কখনো হবে? সুতোটা আমরা করব না, এটা আমাদেরকে এই কাজটা দিয়েছে কারখানা থেকে, আমরা এটা রেডি করে দিলাম। পাট পাট করে কাজটা হ্যাঁ, হচ্ছে। এইটা আবার আমরা জমা দিয়ে দেবো, এবার অন্য জনের হাতে চলে যাবে, তারা আবার ফিনিশিংটা করে দেবে। একদম সুতো বসিয়ে প্যাকিং করে রেডি করে দেবে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বিভিন্ন পাট পাট করে হয়। হ্যাঁ, বিভিন্ন পাট হয়, বিভিন্ন হবে একটা দল, আবার তারপর আরেকজনা দেখুন এটা প্যাকিং হবে। এই যে এইভাবেই যে আঠা আছে, এটা পাইপ আঠা বলে আমাদের। এই আঠা দিয়ে আমরা মাল করি। এগুলো কি ওই কোম্পানি থেকেই দেয়? সব কিছু কোম্পানি থেকেই দেয় আমাদের। যে আঠা দিয়ে দিয়েছে, যেরকম মাল সেরকম আঠা দিয়ে দিয়েছে। এখানে একবারে হিসাব করে ওজন করে দিয়ে দিয়েছে, ওজন করে মাল দিয়ে দিয়েছে, যাতে করে এত গ্রুশ হবে ওরা বলে দিচ্ছে আগে থেকে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখুন, আপনারা এর আগেও আমি প্রথম এই আঠা রাখি ভিডিও দিয়েছি, তারপরে অনেক ভিডিও দিয়েছি, সবই পুঁতির রাখির। পুঁতি দিয়ে সুতো দিয়ে যেটা পরানো হয়। আজকে আপনাদেরকে এই আঠা দিয়ে রাখি তৈরি ভিডিও দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও মেয়েদের ঘরে বসে হাতের কাজের ভিডিও আপনারা এই চ্যানেল থেকেই দেখতে পাবেন। আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন।